আমরা মধ্যবিত্তরা কিভাবে রুটিন মেনে চললে সংসারের খরচ অনেকটাই কমাতে পারবো, তো সেই ভিডিও আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। তো যারা ভিডিওটি দেখা শুরু করেছো অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো, আমার পাশে থেকো। তো এদিকে এই যে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, আরাফের জন্য ডিম ভেজে নিচ্ছি। তো মূলত আমি এর আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম, খিচুড়ির ভিডিও আপলোড করেছিলাম, তার পরের দিনের ভিডিও এটি। তো এর মধ্যে আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারিনি, যার কারণে কিছুটা ভিডিও জমে গেছে। তো সেগুলি আস্তে আস্তে তোমাদের মাঝে শেয়ার করব। তো যা বলছিলাম, আসলে আমাদের মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকা উচিত, আমাদের আয় বুঝে ব্যয় করা উচিত। তো আমাদের যদি 2 টাকা আয় করি আমরা, সেখানে কিন্তু চেষ্টা করা উচিত 1 টাকা 1.5 টাকা এই ধরনের, আমি সংক্ষেপে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ব্যয় করা উচিত, যাতে কিছুটা আমরা সঞ্চয় করতে পারি ভবিষ্যতের জন্যে। তো আমাদের যদি আয় 2 টাকা হয়, সেখানে যদি আমরা 3-4 টাকা খরচ করে ফেলি, আমরা ভবিষ্যতের জন্য তো কিছু সাশ্রয় করতেই পারবো না, বরঞ্চ আমাদের মাস শেষে কিন্তু চলতে খুবই কষ্ট হয়ে যায়। আর ধার দেনা, ঋণ যাই বলি না কেন, সেটাই কিন্তু আমাদের করতে হয়। তো সব সময় কিন্তু আমাদের মধ্যবিত্তদের একটু হিসাব করেই চলা উচিত, যেহেতু আমাদের সীমিত আয়ের মধ্যেই কিন্তু আমাদের সব কিছুই সামলিয়ে চলা উচিত। তো এই যে আমি খিচুড়িটা কিন্তু বলেছিলাম যে একটু বাড়িয়ে রান্না করেছি, আর খিচুড়ি বিরিয়ানি সবসময় একটু বেশি করে রান্না করি, যাতে আমাদের 2 থেকে 3 বেলা হয়ে যায়। আর আরাফের পাপার খুবই পছন্দ, বিশেষ করে আমারও খুবই ভালো লাগে। তো আরাফকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। তো এখন যেহেতু কালকে খিচুড়ি রান্না করেছি, তাই ভাবছি আজকে আর বেশি কিছু করব না। আর কিছুটা মাংস রয়ে গেছে, তো দুপুরে তো মাংসের সাথে এই ডাল আর সবজি ভাজি করব, আর বেশি কিছু করব না। আসলে আমি সবসময় চেষ্টা করি, আমি একদিন যদি ভালো খাবার খাই, পরের দিন কিন্তু খুব হালকা পাতলা খাবারই রাখার চেষ্টা করি। তাই কালকে যেহেতু একটু ভালো খাবার খেয়েছি, তাই ভাবলাম আজকে ডাল আর সবজিটা দিয়ে চালিয়ে নিব, ডিম মাছ মাংস কিছুই নিব না। তো ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে সবজি নিয়েছি, বেগুনটা এর মধ্যে কয়েক পিস তো আমি কালকে ভাজি করেছিলাম, আর বাকিটা আজকে ভাজির মধ্যে দিয়ে দিব। আর এই যে ফুলকপিটা আমি আরাফের জন্য কিছুটা রান্না করেছিলাম আর খিচুড়ির মধ্যে দিয়েছি, আর যতটুকু আছে সেটা আজকে ভাজির মধ্যে দিয়ে দিব। তো এই তো বাঁধাকপি, পেঁপে, সিম, বেগুন, ফুলকপি, আলু মিলিয়ে আমি আজকে সবজি ভাজি করব। আর এইভাবে কয়েক ধরনের সবজি মিলিয়ে ভাজি করলে কিন্তু অসম্ভব ভালো লাগে, আর আমার বিশেষ করে আর কোনো কিছুই লাগে না। এই ডাল আর সবজি ভাজি হলে কিন্তু পেট ভরে আলহামদুলিল্লাহ খাবারটা খেয়ে নিতে পারি। তো আমাদের সব সময় চেষ্টা করা উচিত আয় বুঝে ব্যয় করা, কারণ আমাদের যতটুকু সাধ্য তার থেকে কিন্তু বেশি চাহিদা আমাদের থাকা উচিত না, পরবর্তীতে কষ্ট করতে হয়। তো আমি ম্যাক্সিমামই দেখেছি যে আমরা যারা মধ্যবিত্ত আছি সবসময় তারা একটু হিসাব করে চলার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বেহিসাবি, আসলে হিসাবের বাহিরে চলে যায়, তাদের কিন্তু পরবর্তীতে খুবই বিপদে পড়তে হয়। তারা ভবিষ্যতের জন্য তো কোনো কিছু এভাবে সঞ্চয় করতেই পারে না, আরও তাদের ঋণ করে চলতে হয়। তো সেই কাজগুলো যদি আমরা না করে শুরুর দিক থেকেই যদি আমরা একটু হিসাব করে চলি, তাহলে কিন্তু পরবর্তীতে আর ভবিষ্যতে আমাদের কষ্ট পড়তে হয় না। তো আমি তোমাদের মাঝে শেয়ার করি যে কিভাবে আসলে সাপ্তাহিক বাজারটা হিসাব করে চলি, বা রুটিন করে চলা উচিত। যে কোনো কাজই আসলে রুটিন ওয়াইজ চললে কিন্তু সেই কাজটা সুন্দর হয়। আমরা পড়াশোনার ক্ষেত্রেও আসলে আমরা কিন্তু রুটিন করে এইভাবে পড়াশোনা করতাম, তো সংসারটাও যদি এইভাবে রুটিন করে চালানো যায়, তাহলে দেখবে অনেকটাই কিন্তু সাশ্রয় করতে পারবে। তো শুক্রবার থেকে আমি বলছি, আমি শুক্রবারে যদি মাংসটা রান্না করি, তাহলে কিন্তু শনিবার আর আমি
মাছ ডিম রাখি না, সবজি বা হালকা পাতলা ভর্তা টর্তা দিয়েই কিন্তু চালানোর চেষ্টা করি। তো আমি সপ্তাহে 2 দিন মাছ রাখি, 1 দিন ডিম রাখি, 1 দিন ভর্তা রাখি। আর হয়তোবা মাঝে মধ্যে সপ্তাহে 2 দিন মাংস খাওয়া হয়, কিন্তু বেশিরভাগই কিন্তু সপ্তাহে 1 দিনই মাংস খাওয়ার চেষ্টা করি। তো এইভাবেই কিন্তু সাপ্তাহিক যে বাজারের রুটিনটা আছে, রান্নার রুটিনটা আছে, আমি এভাবে মেনটেন করে চলি। তো তোমরাও দেখবে এইভাবে রুটিন ফলো করে তোমরা যদি সংসারটা চালিয়ে নিতে পারো, তাহলে কিন্তু আমাদের মাসিক যে বাজারের খরচটা থাকে তার চেয়ে আর বেশি এক্সট্রা প্রয়োজন হয় না, বরঞ্চ কিন্তু তার থেকেও সাশ্রয় করতে পারবে। তো ভাবলাম যে আমি যেভাবে আসলে নিয়ম মেনে সংসারটা চালাই, তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করি। তো এদিকে দেখো আমার সবজিটা ভাজিটাও কিন্তু হয়ে গেছে। তো নতুন যারা দেখছো ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে, যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর যারাই আমাকে সাপোর্ট করো, প্লিজ তোমরা 24 ঘন্টা অপেক্ষা করো, 24 ঘন্টা পরে আমি তোমাদের সাপোর্ট দিয়ে আসব। আর যে সমস্ত আমার পুরান মিষ্টি আপু ভাইয়ারা আছে, যারা সবসময় আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করছে, বা নীরব দর্শক যারা আছে, যারা লাইক কমেন্টস করে না, শুধু আমার ভিডিও দেখে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবাই পরিবারের সাথে আনন্দে থেকো, এটাই কামনা করি। তো এই তো আমি দেখো রান্নাটা আমার চলছে, এর ফাঁকিং তো আরাফের তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম না। এই শ্যাম্পুটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা অ্যালার্জি শ্যাম্পু, আরাফের গায়ে আমি মাখাই। তো শ্যাম্পুটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, তাই ভাবলাম আমি তোমাদের মাঝে শেয়ার করি। অনেকেরই বাচ্চা আছে, তো যাদের অ্যালার্জির সমস্যা তাদের জন্য কিন্তু খুবই উপকারী এই শ্যাম্পুটা। তোমরা অন্য কিছু মনে করো না, এটা গোসলের 3 থেকে 4 মিনিট আগে মাখিয়ে গোসল করে নিলেই হয়, আর সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলেই হয়। খুবই ভালো শ্যাম্পুটা। তো আমার রান্নাগুলো কিন্তু হয়ে গেছে, ডালটা তো আগেই বাগার দিয়ে নিয়েছি, আর সবজি ভাজি হয়ে গেছে। আর আরাফের জন্য এই তো পেঁপে দিয়ে আলু দিয়ে আমি রান্না করে নিয়েছি, যেহেতু ডাল তাই একটু শুকনো শুকনোই করেছি। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখেছো, তাদের প্রতি অনেক দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থেকো।